বাড়ি চলে যাবে। স্থানীয় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এক ঝাঁকে গোটা এলাকার মানুষের রেলপথ আটকে প্রতিবাদ বিক্ষোভ। রেললাইন থাকলেও নেই আন্ডারপাস, ফাঁকা জায়গা দিয়েই এপার ওপার যাতায়াত করতেন মানুষ। কিন্তু হঠাৎ করে রেলের সিদ্ধান্তে রেললাইনের ধারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের দুর্গাপুর এলাকায় রেলপথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার শতাধিক মানুষ। জানা গেছে নদিয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই রেলপথ ব্যবহার হয়, কিন্তু নেই কোনো রেল গেট। স্থানীয়দের যাতায়াতের রাস্তা একটাই মাত্র। স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে দাবি করেছিলেন দীর্ঘদিন একটি আন্ডারপাস করে দেওয়ার, কিন্তু তার গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ। উপরন্তু যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রেলের এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এরপর প্রতিবাদের ঝড় তুলতে থাকে। তাদের মূলত একটাই দাবি, হয় আন্ডারপাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, না হলে এই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেলগেট। তবে এই প্রতিবাদে বিক্ষোভ চলতে থাকে বেশ কয়েক ঘন্টা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। রেল আমাদের এই গেটটা যে বন্ধ করছে, আমাদের এখান থেকে চলতে হবে। এখানে 5-7টা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য। সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই, বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তারপরে গেট বন্ধ করা হোক। আমাদের রাস্তা খোলা রাখতে হবে যতদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে, এই দাবি আমাদের। কতগুলো গ্রামের সাথে এখান থেকে আপনার জালগাড়ি যাচ্ছে, জালগাড়ি থেকে ভাতপাড়া যাচ্ছে, ভাতপাড়া থেকে কলকাতা যাচ্ছে। আমরা এখান থেকে জালগাড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়া হয়। 7-8টা গ্রাম এরকম আছে। কত লোকের বসবাস, কত পরিবারের বসবাস? পরিবার অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না, এখানে আপনার 7-8টা গ্রাম মেলে, সেখানে 50,000-এর উপর লোক জনগণ বাস করে। সবাই এই লাইনটা ব্যবহার, সবাই লাইনটা ব্যবহার পারাপারে। এই ছেলেমেয়েরা এখান দিয়ে যায়, আমার ছেলেমেয়েরা এখান দিয়ে যেতে হয় স্কুল কলেজে যাওয়ার জন্য। তারপরে আমাদের অফিস আদালত কৃষ্ণনগর আছে, সমস্ত লোক এখান দিয়ে যেতে হয়। তারপরে আমাদের এখান থেকে ফুলের ব্যবসা আছে, তারা রেগুলার যায়। অন্য অন্য ব্যবসা আছে, যায়। বিশেষ করে ছাত্রদের দেখার জন্য আরো এটা আমাদের খুব প্রয়োজন। হাসপাতালগুলো কোনো রোগী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যার ব্যবস্থা থাকে আমরা কৃষ্ণনগরে যাই বা কলকাতায় নিয়ে যাই, তার জন্য এটা প্রয়োজন আমাদের। যদি এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হাসপাতাল যেতে গেলে কতখানি ঘুরতে হবে আপনাদের? অনেক, আমাদের প্রায় 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার, তারও বেশি হবে। আর এইখান থেকে কতখানি ঘুরতে? এখান থেকে 5 কিলোমিটার। মানে তারপরে রুগী অসুস্থ বা মারা যায় আরো ভয় থাকে, আশঙ্কা থাকে অবশ্যই। আপনারা কি চাই? সব দিক দিয়ে বিচার করে আমরা চাইছি এখানে আমাদের বিকল্প যা রাস্তা ব্যবহার করে দেওয়ার পরে আমাদের রাস্তাটা বন্ধ করা হোক। তার আগে আমরা বন্ধ করতে দেবো না, বা বন্ধ যেন না হয় তার জন্য আমরা সরকারকে জানাচ্ছি। কি চাইছেন? এখানে রেল গেট চাইছে? যা ইচ্ছা, নিচুতে পারে নিচুতে করে, উপর দিয়ে পারে উপর দিয়ে, তাতে যেটা পছন্দ হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তাটা বন্ধ করা যাবে? রাস্তাটা বন্ধ করা যাবে না। আপনার নাম? আমার নাম আইবুল হক। এই কারণে কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? এই কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আপনি কি হয়? আমি গ্রামবাসী। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।